প্রতি বছরের মতো এই বছরও সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার সহ যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষার স্বাধীনতা অর্জন করেছি, সেই ভাষার স্বাধীনতা তার পরের বছর থেকে সাড়ম্বরে উদযাপন করা হয়, পালন করা হয়। আমরা এটাকে শোক দিবস হিসেবে জানলেও বা শোক দিবস হিসেবে এটি প্রতিষ্ঠিত হলেও এটি বাঙালির কাছে আসলে একটা উদযাপনের উৎসব। তার কারণ যেই রক্তস্রোতের বিনিময়ে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, তার পেছনে ভাষা আন্দোলনের বিরাট একটা অবদান আছে। চলুন আজকে আমরা আপনাদেরকে শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাই কিভাবে কাটছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025। শহীদ মিনার প্রাঙ্গণে বেদিতে ফুল দেওয়ার জন্য, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। প্রত্যেকের হাতেই আছে তাদের নিজস্ব সংগঠনের ব্যানার এবং প্রত্যেকের হাতেই আছে ফুলের তোড়া, যেগুলো শহীদের বেদিতে দিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ছোট্ট একজন মানুষের সাথে কথা বলি যে আসলে এসছে শহীদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে। তাই তো? তুমি কেন এসেছো এখানে? শ্রদ্ধা দিবসের জন্য। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আজকে। এখানে কি করছো এসে? দেখছি পরে যে ফুল দিয়েছো? ফুল এখনো দেইনি। ফুল দিবে? জানি না, বাবা যা বলবে তাই। বাবা যা বলবে তাই? বাবার সাথে এসেছো? বাবা মাও এসেছে। ঠিক আছে। শহীদ মিনারে এসেছি। কেন এসেছো আজকে? ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। এর আগে কখনো এসেছো না এবারই প্রথম? না, আগেও এসেছি। তুমি কি কোনো কথা বলতে চাও আজকে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য? বাংলা আমাদের মাতৃভাষা, এজন্য যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের সাথে বাবার হাত ধরে এসেছেন দুইজন ছোট্ট শিশু আছেন। আমরা বাবার সাথেও একটু কথা বলবো, একই সাথে তাদের দুইজনের সাথেও একটু কথা বলবো যে আজকে তারা কেন এসেছে এবং এখানে তারা কি দেখছে। তোমার নাম কি?
আমার নাম দারা খান। তুমি আজকে কোথায় এসেছো জানো? শহীদ মিনারে। শহীদ মিনারে শহীদ মিনারে কেন আসে? ফুল দিতে আসছি। জারিফ জাহাদ খান। শহীদ মিনারে ফুল দিতে। যারা 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 শহীদ হয়েছে তাদের ফুল দিতে। ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের ফুল দিতে আসছি। আমার ছেলে মেয়ে না, আমার আসলে ভাইয়ের ছেলে মেয়ে। মানে পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি আমরা যারা আসলে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এই যে আমাদের ইতিহাস, সেই ইতিহাসের সাথে আসলে অভ্যস্ত করার একটা বিষয় আছে। এখনকার যুগটা যেমন ডিজিটালাইজেশনে যাওয়ার ফলে মোবাইলের প্রতি আসক্ত, গেমিংয়ের প্রতি আসক্ত, ইতিহাস ঐতিহ্যের বা সাথেও আসলে অভ্যস্ত হওয়া উচিত আমাদের নতুন প্রজন্মের। আমাদের যে আসলে গোড়া মাটি বা ওই যে আমাদের যে পূর্বপুরুষরা আসলে ভাষার জন্য এত আত্মত্যাগ দিয়ে গেছে, এই জিনিসগুলো আসলে জানা উচিত। যেই জন্য আসলে তাদেরকে নিয়ে আসা, ছোটবেলা থেকেই যেন আসলে ওই সংস্কৃতির প্রতি একটা আগ্রহ তৈরি হয়, সেই জন্য আসলে এখানে নিয়ে আসা মূলত। ইতিহাসের যেই গভীরতা তারা সেটা এই বয়সে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই স্মৃতিগুলো তাদের মনে হয়তো গেঁথে থেকে যাবে। কোনো একদিন তারা আজকের দিনের ছবি দেখে সেই স্মৃতিটা মনে করবে, যে সেই স্মৃতিটা তারা মনে করবে যে তারা এখানে এসেছিল, এবং ওই সময় হয়তো তারা চিন্তা করবে যে কেন গিয়েছিলাম সেখানে। তখন তাদের হয়তো ওই ইতিহাসটা জানার একটা আগ্রহ তৈরি হবে। চলুন আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলি। যে এখন তো বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি চলছে, রাজনৈতিক কিছু অস্থিরতা আছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা শপথ আছে সবার। সেই শপথ পালনে তারা আসলে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ, সেই জিনিসগুলো একটু কথা বলি মানুষের সাথে, যে তারা আসলে কেন এসেছেন এখানে। কেন এসেছেন এখানে? আমি আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমি প্রতি বছরই আসি, তো এবারও আসছি, কারণ ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো। ব্যক্তি উদ্যোগে এসেছেন না কোনো? ব্যক্তি উদ্যোগে এসেছি। প্রতি বছর আপনি ব্যক্তি উদ্যোগেই আসেন? জি, আমি প্রতি বছর ব্যক্তি উদ্যোগেই আসি। আসছি আমরা সবসময় শহীদ মিনারে শহীদদেরকে সম্মান জানাতেই হবে। শহীদদেরকে কোনো অসম্মান করা কোনোভাবেই যাবে না। তাদের অবদানের জন্যই আজকে বাংলাদেশ স্বাধীন। আমরা এই যে স্বাধীনতা তাদের অবদানে সালাম, বরকত, মতিউর এদের নামই ভুলেই যাইতেছে। তাদেরকে স্মরণ রাখতে হবে।
হুমায়ুন কবির, রমজান আলী শাহ আলম, মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক শামীম গাজী এবং সদস্য মোহাম্মদ মিরাজ, মধুরা, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আবু কাউসার, মোহাম্মদ শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভাষা আন্দোলন এই দিনে আরাফাত হয়েছিল রহমান কোকো স্মৃতি সংস্থা। তাদের শ্রদ্ধা জানাতে তাদের শ্রদ্ধা জানাতে বন্দি এসেছিল। এন্টারপ্রাইজের পক্ষ থেকে জনাব আলমগীর হোসেন আমার বাবা আমার দর্শন বোনকে নিয়ে করবেন। 24 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল লালবাগ থানা আহ্বায়ক মোহাম্মদ ইউনুস আহমেদ শুভ, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রনি, সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ কালু হোসেন, মোহাম্মদ আলামিন। 24 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল পাপেক্স না, তাদেরকে বোঝানোর জন্য যে বাবা ভাষার জন্য আমাদের দেশের মানুষ প্রাণ দিয়েছে, যেটা তাদেরকে উপলব্ধি করানোর জন্যই তাদেরকে নিয়ে আসা শহীদ মিনারে, যেন তারা এটার মর্মটা বুঝতে পারে। থ্যাংক ইউ, পাপেক্স ধন্যবাদ। সাংস্কৃতিক ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক জনাব সাওয়ার চৌধুরীর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন ডক্টর শফিকুল ইসলাম তানু, আবুল কালাম আজাদ, আপনারা কাদের নিয়ে এসেছেন আজকে মেলায়? দুই মেয়েকে নিয়ে আসছি। নতুন ধারা বাংলাদেশ বাবু, তাদেরকে আজকে শহীদ মিনারে নিয়ে আসার কারণ কি? সিনিয়র ভাইস কারণ চেয়ারম্যান হচ্ছে ফারজানা, শহীদ ভাষা তো আমাদের ভাইস মাতৃভাষা, চেয়ারম্যান ডাক্তার নূর অনেক জাহান ভাইদের মিরাজ, রক্তের বিনিময়ে সম্পাদক আমাদের ওয়াজেদ ভাষা রানা হয়েছে। সহনেতৃবৃন্দ, তো আমরা যেহেতু এটা জানি, আমাদের বাচ্চারাও জানার দরকার, তার জন্য দেরি করি না, ওদেরও নিয়ে চলে আসছি। শহীদ মিনার প্রাঙ্গণে ব্যক্তি উদ্যোগে যেমন সবাই এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, ঠিক তেমনি বিভিন্ন সংগঠন থেকেও এসেছেন হাজার হাজার মানুষ। মানুষের স্রোতের ঢল নেমেছে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে। 1952 সালের ভাষা আন্দোলনে যে রক্তস্রোত বয়ে গেছে, সেই রক্তস্রোতটাই কিন্তু আমাদের আজকের ভিত্তি করে দিয়েছে। ঠিক সেই কারণেই এত বছর পরও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মানুষের এই ঢল, মানুষের এই আকাঙ্ক্ষা। শহীদ মিনার থেকে এই ছিল সরাসরি। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। জানানো হচ্ছে